নমস্কার বন্ধুরা, আমি বনানী। আজ 1 জানুয়ারি, নতুন বছরে ঘরের সমস্ত পুজো আচ্ছা দিয়ে বেরিয়ে পড়লাম রানী রাসমণি ঘাটে পুজোর উদ্দেশ্যে। বাই আমার চ্যানেলের নাম বনানী ইনসাইডার, আর সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বৃহস্পতিবার ছিল, ঘরের কাজকর্ম করে মাকে পুজো দিয়ে নতুন ফল গুড় দিয়ে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আমি আর হাজবেন্ড। কাঁসাপাড়া থেকে নেমে যাব বাগমোড়, অটো ধরে বাগমোড় থেকে রানী রাসমণির ঘাট। আর না হলে ডাইরেক্ট যদি টোটো পেয়ে যাই সেটা তো খুবই ভালো হয়। যাই হোক, আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। স্টেশনে প্রচুর দেরি হয়ে গিয়েছিল, কারণ আজকে ট্রেন আসছিল লেটে। তারপর আমরা ট্রেন ধরে বেরিয়ে গেলাম রানী রাসমণির ঘাটে। কাঁসাপাড়ায় নেমেও গেছি, ডাইরেক্ট টোটোও পেয়ে গেছি আমরা। বাস টোটো ধরে আমরা চলে আসলাম রানী রাসমণির ঘাটে। তো আমাদের টোটো এখানে নামিয়ে দিয়েছে, প্রচুর ভিড়। অ্যাকচুয়াল এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে, ভিতরে ঢুকতে পারছে না, বুঝতেই পারছেন। সমস্ত পুজো আচ্চার টাইমে মাঝ রাস্তাতেই সমস্ত বন্ধ করে দেয়, ঢুকতে দেয় না ভিতরে। যাই হোক, আমরা ঢুকে গেছি। এই জায়গাটা হলো ফুচকা পাড়া। অ্যাকচুয়াল রানী রাসমণির ঘাট নামে পরিচিত। তো এখন সবাই রানী রাসমণির ঘাট ফুচকা পাড়া বলেই এটা সবাই চেনে। যাই হোক, আজ রানী রাসমণির ঘাটে কল্পতরু উৎসব উদযাপিত হলো এবং মায়ের দর্শনও সম্পন্ন করতে আসলাম। তো ঢোকার পথে এইসব জিনিস দেখাচ্ছি। অলরেডি আমি আমার পথ দিয়ে এসেছি, মেজ দিয়ে আসতে পারিনি, আসার কথা ছিল। আপনারা সবাই জানেন যে আমার মেজ জয়বাবুর অবস্থা খুব খারাপ। তো আজকে একটু শরীরটা খারাপের জন্য দিদি আসতে পারলো না, শুধু বর দিয়ে এসছে। আর আমার এক কাজিন দিদিও এসছে। তো ওরা অলরেডি মন্দিরের ভিতরে ঢুকে গেছে, আর আমরা চলার পথে চলছি। একটু ভিতরে চারিদিকে দোকানপাট বসেছে, সুন্দর মেলা, বেশ বাদাম ভাজার বেশ গন্ধ। আর এই জায়গাটাতে বেশ রোদ উঠেছে আর প্রচুর ভক্তদের সমাগম, যার জন্য বেশ একটু গরম আবহাওয়াও রয়েছে। সেই ঠান্ডা আবহাওয়াটা বোঝা যাচ্ছে না। তো যাচ্ছি ভিতরে, বেশ ভালো লাগছে। একটু এদিক ওদিক তাকিয়েও দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর মেলা দেখলেই সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। মনে হয় যেন একটু মেলায় ঘুরি। কিছু না কিনলেও বেশ ভালো লাগে কিন্তু মেলা ঘুরতে। এবারে আর মেলাটা না দেখে প্রথমে আমি মায়ের দর্শন করতে মন্দিরের দিকে রওনা দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আগে মাকে দর্শন করে আসি, ঠাকুরকে দর্শন করে নিই, তারপর নয় একটু মেলাটা ঘুরবো যদি হাতে টাইম পাই। দিদি বারবার ফোন করছে, কোথায় গেলি, তাড়াতাড়ি আয় বলে। এবার এই গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, দেখেন কি সুন্দর না দৃশ্য। মা গঙ্গার দিকে নৌকোগুলো রয়েছে, নৌকোতে 200 থেকে 250 টাকা নেয়। সে আপনি 5 জন থাকুন আর 10 জন থাকুন, বেশ সারা গঙ্গাটা ঘুরিয়ে নিয়ে আসে। গত বছর এসেছিলাম আমরা আবার এই কল্পতরুর দিনেই, তো আমরা সব ঘুরে দেখে এসেছিলাম। তো এই বছর আর যাবো না, যেহেতু এই বছর কেউ আসতে পারেনি, শুধু আমি, দিদি আর আমার হাজবেন্ড আর আমার কাজিন দিদি। সেই জন্য এই বছর আর এই প্রোগ্রামটা আমরা রাখবো না। তো আমরা জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো যাই হোক, আমরা ঠাকুরের দর্শনের জন্য প্রবেশ করলাম। তো বেলা হয়ে যাওয়ার জন্য ভক্তদের কিন্তু ভিড়টা একটু কম, কারণ অনেক ভক্ত দেখলাম ফিরে যাচ্ছে, তাদের দর্শন হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপরে এখানে ভোগ খাবারের খুব ভালো ব্যবস্থা আছে, ভোগ খাওয়াও হয়ে গেছে অনেকে। যাই হোক, দেরি হওয়ার জন্য বেশ একটু ফাঁকা পেয়েছি, বেশ ভালোই লাগলো। ফাঁকা অবস্থায় তাড়াতাড়ি মায়ের দর্শনটা হয়ে গেছে। তবে যে পুজোটা হয় হোম হয়ে, সেইটা কিন্তু গত বছরই এসেছিলাম, গত বছরও আমি দেখতে পাইনি, এই বছরও আমি দেখতে পেলাম না। এটা বেশ একটু দেরিতেই হয়, সেই জন্য দেখতেই পেলেন সমস্ত রেডি হচ্ছে, এখনো পর্যন্ত হোম যজ্ঞটা হয়নি। তো আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। আর মায়ের মন্দিরে কিন্তু ওখানে কোনো ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ। যাই হোক, ওখানে তো তুলতে পারবো না। এখানে বাবা মহাদেবের ছোট্ট একটা মূর্তি আছে, সেটাও দর্শন করে নিলাম। এবারে ভিতরে যাব। তো ভিতরে যেতেই দিদি দূর থেকে হাত দেখিয়েছে, দিদিদের দর্শন হয়ে গেছে মাকে।
তো ওরা দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য ওয়েট করছে। তো আমি বললাম ঠিক আছে, আমি এখানে বাবা ভোলানাথকে দর্শন করে নিয়ে তারপরে মায়ের দর্শন করে তারপর দিদিদের সাথে দেখা করব। দিদিরা একটু কোনায় দাঁড়িয়েছিল, দিদিকে আমি অলরেডি দেখে ফেলেছিলাম, একটু খুঁজে ওই যে হাত দেখাচ্ছি। তো বললাম তুই একটু দাঁড়া, আমি মাকে আগে ফার্স্ট দর্শন করে আসি। ভিতরে ঢুকলাম, এই যে দেখো মাকে একটু লুকিয়ে চুরিয়ে টুক করে একটু তুলে নিয়েছিলাম। তো ওখানে তো সবাই দাঁড়িয়েছিল, মানাই করছিল, যাই হোক মন মানে না, যাই হোক তুলে নিলাম। এই যে একটুখানি ফটো তুলে নিলাম দিদিদের সাথে নিয়ে। এইবারে ভিতরে যাব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের দর্শন করতে। এই জায়গাটা গত বছরে এসেছিলাম, ভারী সুন্দর সাজায় ফুল দিয়ে, বেশ সুন্দর ফুল দিয়ে আলপনা করে, হ্যাপি নিউ ইয়ার লেখে, আর ফুলগুলো দিয়ে এত ভালো লাগে দেখতে। এখানে কিন্তু কোনো নিষেধ নেই, ভিডিও বলো ফটো তোলা বলো কোনো কিছু নিষিদ্ধ নেই, যাই জন্য এখানটায় বেশ সুন্দরভাবে ভিডিও তোলা হোক বা নিজের দুটো সেলফি হোক বা ঠাকুরের ফটো তোলা হোক, সমস্ত কিছুই সম্পূর্ণভাবে করেছিলাম। ভারী সুন্দর লাগছে, ঠাকুরকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন, দারুণ লাগছিল। এই নিয়ে আমার 2 বছর হলো এখানে আসা, তো খুবই ভালো লাগে সত্যি, মনটা ভীষণ মানে পজিটিভে ভরে যায়। আর নতুন বছর তো, নতুন দিনে এসে দর্শন করে যাওয়াটা সত্যি কথা মনটা ভীষণ ভালো লাগে। তো এই সব দর্শন করা হয়ে গেল, এই চারিদিকের আমার ভিডিও তোলা হয়ে গেল। তো দিদি বলছিল যে চল এবার তো লাইনে দাঁড়াতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে, কারণ এই যে আমার কাজিন দিদি যে ছিল সেও বাড়ি ফিরবে কলকাতার দিকে। তো আমরা বললাম ঠিক আছে চলো, তো একটুখানি চারিদিকটা ঘুরে তারপরে চলো এবার একটু লাইনে দাঁড়াবো। তো আমার হাজবেন্ড বলছিল ঠিক আছে আমি এখানে সমস্ত জিনিসগুলো নিয়ে দাঁড়াচ্ছি, তোমরা লাইনে গিয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে আসো। তাই আমি বললাম দুপুর তো হয়ে গেছে, চলোই না দুটো খেয়ে দিয়ে নিই আমরা, কারণ মায়ের ভোগ এটা তো আর মানে মিস করা যায় না। বললো ঠিক আছে তাহলে চলো। তো মায়ের ভোগ পেয়েছি, খুব শান্তিভাবে খেয়েওছি, কিন্তু খিচুড়ি নিতে গিয়ে আমার জামা কাপড়ে একাকার হয়ে গেছিলো, যার জন্য ওই অবস্থাতে আমি আর কোনো মায়ের ভোগের ভিডিও তুলতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে সুন্দর এদিকে হেঁটে মা গঙ্গায় এসে প্রণাম করে একটু গঙ্গা জল দুজনের মাথায় ছিটিয়ে নিলাম, আর বেশ সুন্দর লাগছিল, সূর্যটা এত ভালো লাগছিল, মা গঙ্গার উপরে পড়ছিল। বন্ধুরা সুন্দরভাবে মায়ের দর্শন হলো, ঠাকুরের দর্শন করলাম, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। একটু দেরিতে এসেছি বলে খালি একটু পেয়েছি, তবুও লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকেছি, খুব ভালো লাগলো। ভেবে লেটও হয়েছিল, আর একটু আগে আসলে হয়তো একটু বসে চারিদিকটা আর একটু ঘুরে ফিরে মেলাটা ঘুরে ফিরে দেখে যেতে পারতাম। যাই হোক দিদিরা অনেকটা আগে চলে এসেছিলো, অনেকটা বেলা হয়ে গেছে, তো ওরা ওয়েট করতে পারছে না, শরীরটা সবারই একটু খারাপ, যার জন্য আমরা ঠাকুরের মানে বললো তাড়াতাড়ি চল ঠাকুরের ভোগটা খেয়ে, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি ঠাকুরের ভোগ খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো ঠাকুরের ভোগের ওখানে বিশাল বড় লাইন ছিল, যাই হোক খুব তাড়াতাড়ি লাইনটা শেষ হয়েছে, ভোগ খেয়েছি গরম গরম, খুব ভালো লাগলো। মানে মায়ের জায়গায় এখানে আসার পর ভোগ যদি না খাই তো অসম্পন্ন থাকে, তাই না? তো ভোগ টোগ খেলাম, একটু গঙ্গার কাছে গেলাম, মা গঙ্গাকে একটু দর্শন করলাম, সেখানে কয়েকটা একটু ফটো না তুললে হয় বলো, তো সেলফি ফটো সমস্ত তুলে মেলাটার ঘোরা হলো না, আর কি ঘুরবো, ঘুরলেই কিছু না কিছু মনটা হয় কেনার জন্য। যাই হোক এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি সবার সামনে, এবার যাবো আমি আমার মেজদির বাড়ি। শুনলাম জামাইবাবুর ভীষণ শরীর খারাপ হয়েছে, আবার একটু দেখে ওখানে একটু বসে তারপর আমরা আবার বাড়ি ফিরে যাব। তো চলো বন্ধুরা, আজ আমি এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, আর আমিও দর্শন করলাম, তার সাথে সাথে চাইলাম যে আমার সমস্ত প্রিয় বন্ধুদের একটু দর্শন করিয়ে দিয়ে, তাই তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। তো আবার বলছি একটু লাইক কমেন্ট করো, আর হাইপটা করতে কেউ ভুলো না। নতুন বছর শুরু হয়ে গেল, আজ থেকে নতুন বছরে অনেক 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 শুভকামনা, হার্দিক দিল থেকে তোমাদের অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। পুরনো বছর চলে গেল, আমাদের নতুন বছর চলে আসলো। পুরনো বছরে আমরা যা কিছু রাগারাগি দুঃখ যা কিছু আমরা করেছি সমস্ত কিছু ভুলে আমরা নতুন বছরকে নতুনভাবে
নিয়ে আবার শুরু করি তোমাদের সাথে সবার সাথে। তো চলো, সবার ভালো হোক, যে যেখানে আছো না কেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো টাটা, লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস।